প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিমাস কিচেন। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমি নিয়ে আসলাম নতুন একটি রেসিপি বলতে এটা হচ্ছে একটি মাছের ভর্তা। তো আজকে আমি টাকি মাছের ভর্তা বানিয়ে নিয়েছি। তো টাকি মাছের ভর্তা আশা করি সবারই খুবই প্রিয়। তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করি। আর অবশ্যই আমার ভিডিওটি দেখে অবশ্যই আমার ফেসবুক পেজে জাহিমাস কিচেনে একটি ফলো দিয়ে দিবে যদি ভালো লাগে, এবং ইউটিউব চ্যানেল জাহিমাস কিচেনে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। তো এই তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, তারপর ধনিয়া পাতা, টাকি মাছ সব কিছু রেডি করে নিয়েছি। আসলে এটা খুবই সিম্পল একটি রেসিপি, তারপরও অনেকে অনেক রকমভাবে তৈরি করে। তো আমি মাছটাকে এখানে ভেজে নেব। তো আগেই আমি এখানে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। অনেকে মাছগুলো সিদ্ধ করে নেয় বা অনেকে ভেজে নেয়, আবার অনেকে অনেক রকমভাবেই আসলে ভর্তার কোনো নির্দিষ্ট কোনো রেসিপি নেই। যার যেভাবে ভালো লাগে সেভাবেই ভর্তা তৈরি করে খায়। তো আমি আমার মতো যেভাবে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো এখন আমি টাকি মাছগুলোকে একটু তেলে হালকা ভেজে নেব। আর মাছ আসলে হতে তো খুব সময় লাগে না, 5 থেকে 10 মিনিট। এই তো আমার ভাজা প্রায় কমপ্লিট। তো আসলে টাকি মাছের ভর্তা কে কে ভালোবাসো আর খেতে ভালোবাসো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। তো এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে সুন্দরভাবে একটা বাটিতে তুলে নিব এবং এটা আমি ঠান্ডার জন্য অপেক্ষা করব। তো আমি যেহেতু আগেই পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনিয়া পাতা সব কিছুই আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি। তো যাই হোক, আমি এখানে কাঁচামরিচগুলোকে হালকা একটু ভেজে নেব, কারণ যেহেতু আমি আসলে ভেজে ভর্তা খেতে খুবই ভালো লাগে আমার, বা এটা পছন্দ করি। অনেকে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ ভর্তা খেয়ে থাকে, ওটা আরেকটা আলাদা স্বাদ। তো আমি এখন মাছটাকে, ঠান্ডা হয়ে গেছে, মাছটাকে এখন আমি একটু বেছে নিচ্ছি কাঁটাগুলো ছাড়িয়ে। তো এভাবে আমি মাছগুলো এই তো বেছে নিলাম সুন্দরভাবে। আমি এটা হাতে চটকিয়ে ভর্তাটা তৈরি করব। অনেকে শিলপাটাও বেটে নিতে পারেন, এটাও আরেকটা মজা, আরেক ধরনের মজা। আসলে রান্নার কোনো বললাম না শেষ নেই, যত মজা করা যায়, মানে যত আহ, মানে ভাবে আপনি সুন্দর করতে পারেন ততই মজা। তো এই তো আমি সব কিছু ধনিয়া পাতা, তারপর কাঁচামরিচ, শুকনো মরিচ, লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি। আর এখন আমি পেঁয়াজগুলো চটকিয়ে নিই। আমি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটেছি, যাতে ভর্তাটা খাওয়ার সময় মুখে মানে পেঁয়াজের কামড় লাগে, তাহলে খুবই ভালো লাগে খেতে। তো এই তো আমার ভর্তা মাখা চলছে। এর মধ্যে আমি আসলে সরিষার তেল দিব। আর এর মধ্যে আমি সরিষার যে আমাদের খাঁটি গায়ে সরিষার তেল আর ধনিয়া পাতা, কাঁচা ধনিয়া পাতা আমি একটু দিয়ে নিচ্ছি, ফ্লেভারটা আরও সুন্দর আসবে। দেখেন আমার ভর্তা মাসাল্লা রেডি। তো এরকম ভর্তা থাকলে অবশ্যই আমার মনে হয় যে আর কিছুই মনে হয় লাগে না, এই ভর্তা দিয়েই খাওয়া কমপ্লিট হয়ে যায়। তো বন্ধুরা আমার মতো ট্রাই করে দেখবেন কেমন লাগে। তো ভালো থাকেন, ধন্যবাদ।